নমস্কার বন্ধুরা, আমি রৌনক চলে এসেছি। আজকে আমরা ইউনিট 2 অফ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর কম্প্রিহেনশন এক্সারসাইজ নিয়ে। আগের দিন আমরা এর ইউনিট 2টা কমপ্লিট করে ফেলেছি। আজকে কম্প্রিহেনশন এক্সারসাইজটা দেখে নেবো আমরা। শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 থেকে। অবশ্যই যেটা প্রত্যেকটা এক্সারসাইজ আমরা দেখছি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সেম কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4A কি বলছে দেখি। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির যে ফিউনারাল, ওনার যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেটা হওয়ার কথা ছিল। অপশন নাম্বার 1, অন দ্য ডে অফ হিজ ডেথ, ওনার মৃত্যুর দিনে। 2 days আফটার হিজ ডেথ, ওনার মৃত্যুর দুদিন পর। 1 day আফটার হিজ ডেথ, ওনার মৃত্যুর পরের দিন। 1 উইক আফটার হিজ ডেথ, ওনার মৃত্যুর এক সপ্তাহ পরে। তো কোনটা হবে আনসার? যারা আগের দিন ভালো করে শুনেছো গল্পটা, তারা সবাই আশা করি এটা জানো। এই আনসারটা হচ্ছে 1 day আফটার হিজ ডেথ। অপশন নাম্বার 3, 1 day আফটার হিজ ডেথ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4B, পদ্মাসি ওয়াজ মিসেস নাইডুস। পদ্মাসি মিসেস নাইডুর কে ছিলেন? এটাও আমরা আগের দিন গল্পে জানতে পেরেছি। অপশন নাম্বার 1 নিস, অপশন নাম্বার 2 সিস্টার, অপশন নাম্বার 3 ফ্রেন্ড, অপশন নাম্বার 4 ডটার। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 4 ডটার। সো পদ্মাসি ওয়াজ মিসেস নাইডুস ডটার। মিসেস নাইডুর মেয়ে ছিলেন পদ্মাসি। অপশন নাম্বার 4 ডটার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4C, while walking বাপু used to carry in his hand a or an। যখন হাঁটার সময় গান্ধীজি ওনার হাতে কি ক্যারি করতেন? অপশন নাম্বার 1 ফ্ল্যাগ, অপশন নাম্বার 2 স্টাফ, অপশন নাম্বার 3 আমব্রেলা, অপশন নাম্বার 4 কেন। সবাই জানি আগের দিন এই ওয়ার্ডটা বোল্ডে লেখা ছিল, আমি বলে দিয়েছিলাম এর মিনিং নিচে লেখা রয়েছে। আমি তারপরেও এর মিনিং আলাদা করে বলে দিয়েছিলাম। কি হবে? হাতে নেওয়ার লাঠি, যেটা বয়স্ক লোকেরা নিয়ে হাঁটে, যেটা গান্ধীজির হাতেও থাকতো। That is option number 2 staff. Option number 2 staff is the correct answer. Next question number 5, complete the following sentences with the information from the text. কি বলছে 5A, thousands of people wept trying। হাজার হাজার লোক কাঁদছিল কিসের চেষ্টায়? এটা তোমরা পেয়ে যাবে এই যে এই বড় প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফের লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনে পেয়ে যাবে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। তাহলে কি লিখতে হবে? এখানে লেখা রয়েছে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং, তারপর লিখতে হবে টু টাচ বাপুস ফিট। টু টাচ বাপু অ্যাপোস্ট্রফি এস বাপুস ফিট। গান্ধীজির পা ধরার চেষ্টায় তারা কাঁদছিল বেসিক্যালি। Question number 5B, the author was among people for whom walking dash। তাহলে অথার তিনি সেই লোকেদের মধ্যে ছিলেন যাদের কাছে এই হাঁটাটা ড্যাশ। এটা তোমরা পেয়ে যাবে একদম ইউনিট 2 এর লাস্ট প্যারাগ্রাফ, যেটা বড় প্যারাগ্রাফটা রয়েছে তার থার্ড লাইনে। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। তাহলে এখানে কি লিখবে? দ্য অথার ওয়াজ অ্যামাং দ্য পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু ওয়াজ কি আছে হ্যাড আ স্পেশাল মিনিং। কি লিখবে তাহলে? ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। বোঝা গেল? এই পুরোটা লিখে দেবে, হয়ে গেল। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 5C, টু ওয়াক ইজ টু। হাঁটা মানেটা কি? হাঁটার দ্বারা আমরা কি বুঝি সেইটা এখানে তোমরা পেয়ে যাবে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস। টু ওয়াক ইজ টু, আনসারটা এবার তোমরা লিখবে মেক স্লো প্রগ্রেস। ঠিক আছে। এরপর কোয়েশ্চেন নাম্বার চলে আসছি আমরা 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ স্টেটমেন্ট আর রিজন রয়েছে, স্টেটমেন্ট দেওয়া রয়েছে, রিজনগুলো আমাদের লিখতে হবে। 6A কি বলছে? ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, নড়াচড়া করা সম্ভব ছিল না। কিসের জন্য? এটা তোমরা পেয়ে যাবে এই বড় প্যারাগ্রাফের লাস্ট লাইনটা। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। তাহলে রিজন কি লিখবে এখানে? দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, নড়াচড়া করা সম্ভব ছিল না। রিজন কি? দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড, THICK, থিক ক্রাউড। বেশ। কোয়েশ্চেন নাম্বার 6B, পদ্মাসি ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন। গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার যে শোভাযাত্রা, সেইখানে সবাই হেঁটে যাবেন, এটা পদ্মাসি ডিক্লেয়ার করেছিল। এর রিজন কি ছিল? এর রিজন ছিল হচ্ছে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে শুড বি ওয়াকিং উইথ বাপু। বোঝা গেল? এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইন।
ঠিক আছে, এইটা পুরোটা লিখে দিতে হবে। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, আচ্ছা ইজটা ওয়াজ হয়ে যাবে, কারণ ইজ এখানে অথার লিখছেন, অথার যখন লিখেছিলেন তখন ওনার কাছে এটা ইজ ছিল, ওনার কাছে প্রেজেন্ট ছিল, কিন্তু আমরা এটা আজকে পড়ছি এত বছর পরে, তাহলে এটা আমাদের কাছে এখন পাস্ট টেন্স, সেই জন্য এটা ওয়াজ হয়ে যাবে। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে, যেহেতু অথার উই লিখেছেন মানে ওনরা, কিন্তু আমাদের কাছে তো ওনরা আমরা নই, আমরা তো উই নই, আমরা তো গান্ধীর সাথে হাঁটছি না, ওনরা হেঁটেছিলেন, সেই জন্য এখানে আমরা দে লিখবো। তাহলে কি হয়ে যাবে, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে শুড বি ওয়াকিং উইথ বাপু। আচ্ছা শুড হবে না, দ্বিতীয় কথা, এখানে হচ্ছে উড হয়ে যাবে, WOULD, উড হয়ে যাবে। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, এটা হচ্ছে পুরো আনসারটা যেটা লিখতে হবে। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6C, the walk was often the only way to open to the average Indian, হাঁটাটা অনেক সময় একজন সাধারণ ভারতবাসীর কাছে একমাত্র পথ। কিসের জন্য? এটার রিজনটা কি হবে? এটার রিজনে লিখতে হবে যে ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এটা তোমরা লাস্টের দিক থেকে থার্ড লাইনে পেয়ে যাবে, লাস্ট প্যারাগ্রাফের। এই পুরো সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে। একজন অ্যাভারেজ ভারতবাসীর কাছে, একজন সাধারণ ভারতবাসীর কাছে হেঁটে হেঁটে যাওয়াটা বা হাঁটাটা, এটা অনেক সময় শুধুমাত্র একমাত্র পথ। কেন? তার কারণ এটাই যে এর জন্য কোনো যানবাহন লাগে না, শুধুমাত্র বডি লাগে, আর কোনো টাকা পয়সাও লাগে না, কোনো খরচ নেই, শুধুমাত্র এনার্জি খরচ হয়, শক্তি খরচ হয়। পুরো সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে, ইট রিকোয়ার্ড নো ভেহিকল, ভেহিকল মানে যানবাহন, এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের বডি, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। বোঝা গেছে? এই পুরো সেন্টেন্সটা লিখে দেবে রিজনে। তাহলে ইউনিট 2 এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজ সেটা আমাদের শেষ হয়ে গেল। আমরা নেক্সট দিন যেটা পড়বো সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পের ইউনিট 3। তো এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও ভিডিওতে। লাইকগুলো দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি, মনে হয় হ্যাঁ লোকজন দেখছে, লোকজন হেল্প হচ্ছে। যাই হোক, আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোথাও বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে, হয়তো একটুখানি ফাস্ট হয়ে যাচ্ছে আর ভিডিওগুলো আস্তে আস্তে, তো যদি তোমাদের কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সে টাইপ করে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বেশ, আর হচ্ছে কি করতে হবে, ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে তোমাদের বন্ধুদের সাথে, যারা যারা ক্লাস 10-এ পড়ে, যাদের যাদের এই গল্পটা সিলেবাসে রয়েছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা যারা করোনি এখনো অবধি, কারণ আমরা কিন্তু পুরো ক্লাস 10-এর সিলেবাস খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে চলেছি আমাদের এই চ্যানেলে, যার নাম হচ্ছে দ্য বং টিচার। তো দেখা হচ্ছে আবার কালকে ইউনিট 3 নিয়ে অফ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।